রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন। ওই হাদিসের ভিতর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা আমল তোমরা রমজানে বেশি বেশি করো। রমজানে কয়টা আমল বেশি বেশি করতে বলা হয়েছে? 4টা আমল। মনে রাখেন, আপনারা মনে রাখবেন। এমনকি এই 4টা আমল রমজান কি করবেন? করবেন। আপনার নিজের জন্য করবেন, আপনার নিজের ফ্যামিলির জন্য করবেন। দুনিয়ার ভিতরে যেন ফ্যামিলি ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, এই জন্য করবেন। নিজের সন্তানাদিদের জন্য করবেন। সব থেকে আগে হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 4টা আমল কি করবেন? বেশি বেশি করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন যে রমজান মাসে তোমরা বেশি বেশি কয়টা আমল করবা? 4টা আমল। কয়টা? হাদিসটা কি? হাদিসের ভিতর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকসিরু ফি, রমজানের ভিতর তোমরা বেশি বেশি করো মিন আরবাই খিসাল, 4টা আমল তোমরা বেশি বেশি করো। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা রমজান মাসে বেশি বেশি করো। 2 নাম্বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা বেশি বেশি করো। আস্তাগফিরুল্লাহ এর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে রমজান মাসে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ 2 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করা। 3 নাম্বার হলো ওয়াতাসালুনাল্লাহ আল জান্নাহ, রমজান মাসে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও। ওয়াতাসালুনাল্লাহ আল জান্নাহ, রমজান মাসে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও। 4 নাম্বার আল্লাহর রাসূল বলতেছেন ওয়াতাউযুনা মিনান নার, 4 নাম্বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন ওয়াতাউযুনা মিনান নার, 4 নাম্বার যেই আমলটা তোমরা রমজানে বেশি বেশি করবা সেই আমলটা হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মুক্তি চাইবা। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর রমজান মাসে কয়টা আমলের কথা বেশি বেশি করতে বলছেন? 4টা আমল। কয়টা আমল? 4টা আমল। 1 নাম্বার আমলের কথা কি বলছেন? লা ইলাহা, মনে রাখতে হবে কিন্তু। 1 নাম্বার আমলের কথা কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করতে বলছেন, মনে রাখতে হবে। 2 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বেশি বেশি কি করতে বলছেন? ইস্তিগফার করতে বলছেন। বেশি বেশি কি করতে বলছেন? ইস্তিগফার করতে বলছেন। 3 নাম্বার যে আমলের কথা বলছেন সেটা হলো ওয়াতাসালুনাল্লাহ আল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত কামনা করতে বলছেন। আল্লাহর কাছে রমজানে বেশি বেশি জান্নাত চাইতে বলছেন, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ আমাকে জান্নাত দিও। 4 নাম্বার যে আমলটা বলছেন যে 4 নাম্বার এই আমলটা বেশি বেশি করবা, ওয়াতাউযুনা মিনান নার, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি চাইবা, বেশি বেশি